নমস্কার। আজকের আলোচনাটা একটু অন্যরকম। মানে হরনাথ পাড়ার একজন ঠুঙা ব্যবসায়ী উত্তম সাহাকে নিয়ে। হ্যাঁ, আমাদের হাতে একটা সূত্র এসেছে, নামটা বেশ মজার, উত্তম সাহার উদার মদভক্তি। ঠিক। তো এই সূত্রটা ধরে আমরা উত্তম সাহার জীবন, মানে ওনার মদের প্রতি একটা বিশেষ টান আর সেই সংক্রান্ত কিছু ঘটনা একটু তলিয়ে দেখব। শুরুতেই সূত্রটা একটা জোরদার কথা বলছে। উত্তম সাহার কাছে মদ নাকি শুধু পানীয় নয়, এটা তার উপাসনা। ভাবা যায়, উনি নাকি বলেছেন সব ছেড়ে দিতে পারি কিন্তু মদ ভক্তি নয়। এই ভাবনাটা ব্যক্তিগত পছন্দকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া, এটা সত্যি একটু অন্যরকম। শুধু তাই না, মদের পেছনে খরচা করতে যদি কেউ একটু ইতস্তত করে, সেটাকে উনি নাকি বলেন, এই আবার কোন সভ্যতা। আচ্ছা, তার মানে খরচার ব্যাপারে উনি বেশ উদার, বা হয়তো এটাকে নিজের একটা আভিজাত্য রক্ষার উপায় মনে করেন। আসলেও তাই মনে হয়। এটা ওনার চরিত্রের একটা দিক। নিজের পছন্দ, নিজের জীবনধারা নিয়ে উনি খুব নিশ্চিত। আর সম্ভবত এটা ওনার আত্মসম্মানের সঙ্গেও জড়িয়ে আছে। হ্যাঁ, যেমন ওই ব্র্যান্ড বদলের গল্পটা। ঠিক। সূত্র বলছে উনি আগে খেতেন ব্লেন্ডার স্প্রাইট, হ্যাঁ কিন্তু ওনার ভাইরা একদিন কি একটা বলল, হ্যাঁ, বলল যে এইটা তো এখন ভ্যানওয়ালারা খায়। ব্যাস, ওই কথাটা নাকি ওনার মনে খুব লেগেছিল। একটা ছোট মন্তব্য, কিন্তু ওনার ওপর এত প্রভাব ফেলল। কেন মনে হয়? সূত্রটা যেভাবে বলছে তাতে মনে হয় যেন ওনার আত্মসম্মানে সরাসরি ঘা লেগেছিল। এটা শুধু মদ নিয়ে নয়, হয়তো ওনার সামাজিক পরিচিতি বা স্টেটাস নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল ওনার মনে। আর তার ফলেই উনি সোজা চলে গেলেন রকফোর্ডে। একদম, রকফোর্ড। আর সূত্র বলছে নতুন বোতল খোলার সময় ওনার মুখে নাকি একটা অন্যরকম হাসি দেখা যেত। তৃপ্তির হাসি। নিজেকে প্রায় রকস্টার ভাবতেন, তাই না? হ্যাঁ, অনেকটা সেরকমই। এটা বোধহয় শুধু ব্র্যান্ড বদলানো ছিল না ওনার কাছে। রকফোর্ড যেন ওনার কাছে একটা আত্মমর্যাদার প্রতীক হয়ে উঠেছিল। আচ্ছা, নিজের স্টেটাসটা একটু আপগ্রেড করার মতো ব্যাপার। ঠিক, যা ওনাকে এক ধরনের, বলতে পারেন, মানসিক শান্তি দিত। এখানে দেখুন, একটা পানীয়র ব্র্যান্ড কি করে ব্যক্তিগত ইমেজের সাথে জড়িয়ে যাচ্ছে। ইন্টারেস্টিং। কিন্তু এই আত্মসম্মান বা ব্র্যান্ড সচেতনতার পাশেই ওনার আরেকটা দিকও আছে। কোনটা? ওই উদারতার ব্যাপারটা। হ্যাঁ, দুপেক পেটে পড়ার পরেই নাকি ওনার আর একটা রূপ। রাস্তায় পরিচিত কাউকে দেখলেই, ধরুন রঞ্জু বা সন্টু, তাদের ডেকে বলছেন, আয় মদ খা আমার সাথে। আর এই জন্যেই তো পাড়ার লোকজন মজা করে ওনাকে মদ সেবার মেসিয়া বলে। তাই নাকি? হ্যাঁ, তবে একটা জিনিস খেয়াল করার মতো, সূত্র বলছে ওনার এই উদারতা কিন্তু লোক দেখানো নয়। মনে হয় উনি সত্যিই আনন্দটা ভাগ করে নিতে চান। মদ খাওয়াটাকে উনি শুধু নিজের মধ্যে না রেখে একটা সামাজিক অনুষ্ঠানে পরিণত করতে চান। অনেকটা তাই, ব্যক্তিগত আনন্দকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা। তাহলে সব মিলিয়ে সূত্রটা উত্তম সাহাকে কি চোখে দেখছে? উনি কি শুধুই একজন সাধারণ মদ্যপানকারী? না না, একেবারেই না। সূত্র তো ওনাকে বলছে পাড়ার এক অমূল্য রত্ন। অমূল্য রত্ন? হ্যাঁ, বর্ণনাকারীর চোখে উনি সেরকমই। ওনার চরিত্রে দেখুন, সরলতা আছে, আবার ওই ব্র্যান্ড নিয়ে আভিজাত্য বোধও আছে, তার সাথে আছে ওই দিলদরিয়া ভাব। একজন সাধারণ ঠোঙা ব্যবসায়ী, যিনি মদ ভালোবাসেন, ব্র্যান্ড নিয়ে খুঁতখুঁতে, আবার খুব উদার। এই বৈপরীত্যগুলোই কি ওনাকে আকর্ষণীয় করে তুলেছে? একদম, এটাই ওনার খাসিয়াত। তাহলে যদি সংক্ষেপে বলি, উত্তম সাহার এই মদ ভক্তি আসলে শুধু নেশা নয়, সূত্রের চোখে এটা ওনার উপাসনা, আভিজাত্য দেখানোর একটা রাস্তা, আবার সামাজিক মেলামেশার একটা উপায়ও। ঠিক। আর ব্র্যান্ড বদলের ঘটনাটা ওনার আত্মসম্মান বোধটা দেখিয়ে দেয়, আর উদারতাটা ওনাকে পাড়ায় জনপ্রিয় করেছে। আর এখানেই সূত্রটা আমাদের একটা অন্য প্রশ্ন নিয়ে ভাবতে বলছে। এই যে উত্তম সাহার মতো চরিত্রদের পাড়ার অমূল্য রত্ন বলা হচ্ছে, এর মানেটা কি? সমাজে এই ধরনের একটু অন্যরকম বর্ণময় মানুষদের ভূমিকাটা ঠিক কি? হ্যাঁ, আর তাদের প্রতি এই যে একটা মজার কিন্তু কোথাও যেন একটু সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি, এটা আমাদের কমিউনিটি বা সমাজ সম্পর্কে কি বলে? এই ভাবনাটাই সূত্রটা শেষে আমাদের জন্য রেখে গেছে। সত্যি ভাবার মতো বিষয়। আচ্ছা, আজকের মতো তাহলে এখানেই শেষ করা যাক। হ্যাঁ, অবশ্যই।